আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ শনিবার 31শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 17ই মাঘ 1432 বঙ্গাব্দ, 12ই শাবান 1447 হিজরি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। নলতা হোসেনুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা, সারা দেশে 37,000-এর বেশি বিজেপি মোতায়েন থাকবে। হজ যাত্রীদের ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা। কালীগঞ্জের শর্ষা উপজেলা ক্রিকেট একাডেমি ও কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা উদ্বোধন হয়েছে আজ। ফিংড়িতে দৈনিক পত্রদূতের 32তম পদার্পণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত। দেশে এসেছে প্রায় 1,40,000 প্রবাসীর পোস্টাল ব্যালট। শর্ত সাপেক্ষে সবাইকে নিয়ে সরকার গঠন করবে বললেন জামাতের আমির। আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারে জান্তা সরকারের সাজানো নির্বাচনে বিমান হামলা, নিহত 170। ইসরায়েলি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চমক রেখে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা। এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি দেশব্যাপী প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নে পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও অধিক বিজেপি সদস্য মোতায়েন থাকবে। দেশের 4,905টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের 300টি সংসদীয় আসনে বিজেপি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসাবে দায়িত্বে থাকবে। এদিকে আগামী 8 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের হজ যাত্রীদের ভিসার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে 20 মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 2026 সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়া সম্পূর্ণ করে ফিটনেস সনদ দিয়ে 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার ব্যবস্থায় ভিসার জন্য আবেদন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা দেশে ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত 1,39,763 জন প্রবাসীর ব্যালট দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ও সিভিএসডিআ প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলাম জয়লাভ করলে শর্ত সাপেক্ষে পরাজিতদেরকে নিয়ে দেশ গঠনে সঙ্গী করা হবে, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামাত ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব
কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে ঐক্য সরকার গঠিত হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য ও শান্তির জন্য রাজনীতি করে। ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এবার স্থানীয় সংবাদ। কালীগঞ্জে শর্ষা উপজেলা ক্রিকেট একাডেমি ও কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা উদ্বোধন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। আজ শনিবার 31 জানুয়ারি সকাল 9:30টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে কালীগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে সারসা উপজেলা ক্রিকেট একাডেমি বনাম কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির মধ্যে একদিনের ওয়ানডে ক্রিকেট ম্যাচ উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমি এবং সারসা উপজেলা ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা মাঠে উপস্থিত থাকেন। এ সময় ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুপদ বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, সারসা উপজেলা ক্রিকেট একাডেমির কোচ আলী আসগার, পরিচালক জিফান মাহমুদ, ক্যাপ্টেন তাসহান রহমান, কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন বাইজিদ। ক্রিকেটার শেষ খবর পাওয়া পর্যন্ত কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমি ব্যাট শেষে দ্বিতীয় পর্বে সারসা উপজেলা ক্রিকেট একাডেমি ব্যাট করছে। কালীগঞ্জ থেকে সুপদ বাচ্চু, রেডিও নলতা। এদিকে ফিংড়িতে দৈনিক পত্রদূতের 32তম পদার্পণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ফিংড়ি থেকে আমাদের সহকর্মী আবু সালেক। আজ দুপুর 12টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদহ বাজারে অবস্থিত এডিএস প্রেস ক্লাব হল রুমে দৈনিক পত্রদূতের 32তম পদার্পণে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত সাতক্ষীরার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ সভাপতি হাসান ইকবাল মামুন, আশাশুনি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস কে হাসান, সাংবাদিক মুস্তাফিজুর রহমান, বুদানা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, পত্রদূতের আমিনুল ইসলাম, ইসাক বিন ফরমান, শিয়াব সিদ্দিকী, এডিএস প্রেস ক্লাবের সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেক, ফিংড়ি আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও মাওলানা আজাদুল ইসলাম। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। শ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্ট মুন্সিগঞ্জ ইউপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। শ্যামনগর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মুন্সিগঞ্জ ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলেখালী বাজার মাঠে এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি শ্রী দেবব্রত ব্যানার্জি। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট 7 নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের সভাপতি হরিপদ বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত ঘোষ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনিতে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন ডক্টর শহীদুল আলম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আশাশুনি থেকে আমাদের সহকর্মী জি এম মুজিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 3 সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর শহীদুল আলম। আজ বেলা 11টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর শহীদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিক নির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথ চলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উল্লেখ করেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু এনা মোস্তফা কামাল, খায়রুল হাসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল সালাম বাসু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন। আশাশুনি থেকে যে মুজিবুর রহমান, রেডিও নলতা। এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা 99.2 FM থেকে। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন এবং রেডিও নলতার অফিসিয়াল ওয়েবসাইট www.radionalta.com এখান থেকে সরাসরি শুনতে পাচ্ছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সামরিক জান্তা সমর্থিত বিতর্কিত জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন দেশটির বিমান বাহিনীর ভয়াবহ অভিযানে অন্তত 170 জন নিহত হয়েছেন। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের শীর্ষে 5 বছর পর আয়োজিত এই নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক সহিংসতা চালিয়েছে সামরিক সরকার। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, গত 28 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত 3 দফায় চলা এই নির্বাচনের সময়কালে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে অন্তত 508টি ছোট বড় বিমান হামলা পরিচালনা করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের আধুনিক অস্ত্র বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েলকে 380 কোটি ডলার মূল্যের 30টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করা হবে। কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে পারসোনা নন গ্যাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় যে ইসরায়েল দূতাবাসের চার্লস দ্য অ্যাফেয়ার্স এয়ারলাইন্স সেড ম্যানকে আগামী 72 ঘন্টার মধ্যে সশরীরে দেশ ত্যাগ করতে হবে। এবারে খেলার খবর। ক্রিকেট। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে আছেন শ্রীলঙ্কার হয়ে 2016 টি-20 বিশ্বকাপ খেলা শেহান জয়সুরিয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএ ক্রিকেটের ঘোষিত দলে যুক্তরাষ্ট্রের নির্বাচকরা দলে রেখেছেন এখনও যুক্তরাষ্ট্রের হয়ে কোনো টি-20 না খেলা পাকিস্তান বংশোদ্ভূত মোহাম্মদ মহসিন আর ভারতীয় বংশোদ্ভূত শুভহাম রানজানকে। বাদ পড়েছেন ফিক্সিংয়ে অভিযুক্ত অ্যারন জনন। 2024 সালের স্কোয়াডে থেকে জায়গা পেয়েছেন 10 জন। এদিকে টি-20 বিশ্বকাপের প্রাথমিক 15 সদস্যের দলে ছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ধারণা করা হয়েছিল শুরু থেকে না পড়লেও মাঝপথে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। তবে পিঠের চোটের কারণে বৈশ্বিক এই আসর থেকে ছিটকে গেছেন এই তারকা পেসার। প্যাট কামিন্সের জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে। এছাড়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শটো। তার জায়গায় সুযোগ পেয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনস।
তবে বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের দলে বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা, সারা দেশে 37,000-এর বেশি বিজেপি মোতায়েন থাকবে। হজ যাত্রীদের ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা। কালীগঞ্জে শর্ষা উপজেলা ক্রিকেট একাডেমি ও কালীগঞ্জ উপজেলা ক্রিকেট একাডেমির মধ্যে ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে আজ। ফিংড়িতে দৈনিক পত্রদূতের 32তম পদার্পণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দেশে এসেছে প্রায় 1,40,000 প্রবাসীর পোস্টাল ব্যালট। সত্য সাপেক্ষে সবাইকে নিয়ে সরকার গঠন করবে বললেন জামাতের আমির। আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারে জান্তা সরকারের সাজানো নির্বাচনে বিমান হামলা, নিহত 170। ইসরায়েলি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চমক রেখে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয় আব্দুস সালাম, সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionolta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionolta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionolta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।